জমে উঠতে শুরু করেছে রাজশাহী ও নরসিংদীর পশুর হাট। বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকেও পশু আসছে এখানে, যদিও দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন ক্রেতা বিক্রেতারা। আর হাটের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন সহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানালেন ইজারাদাররা। সানিউল আলম রাজু ও মাহবুবুর রহমানের প্রতিবেদনে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। রাজশাহীর সিটি হাট সহ জেলার বিভিন্ন হাটে এখন পর্যাপ্ত কোরবানির পশুর সমারোহ। জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশেপাশের জেলা থেকে ট্রাক ভর্তি পশু আসছে এসব হাটে। পশু সরবরাহ বেশি থাকলেও ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম, তাই কিছুটা হতাশ খামারিরা। তাদের দাবি পশু খাদ্য সহ পরিচর্যায় খরচ বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন ব্যয়, তাই কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসানের মুখে পড়তে হবে। সকাল থেকে গরু আইনে একটা ক্রেতা আমাকে জিজ্ঞাসা করেনি যে কত দাম। তুলনামূলক কমই আছে গত বছর থেকে, পাটিও কম। কাস্টমার নাই তো, গরু সব ধরে আছে, ধরলেন বেচা কেনা হচ্ছে না। কাস্টমার বলছে দাম বেশি, যারা বিক্রি করতে আসছে ওরা বলছে কম দাম। ইজারাদাররা বলছেন হাটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ক্যামেরার ভিতর আওতাভুক্ত। দ্বিতীয়ত আমাদের এই সিটি হাটে স্বেচ্ছাসেবক টিম আছে 200 মতো কর্মী আছে, যারা মানুষের সেবা দেওয়ার জন্য নিয়োজিত আছে। নিরাপত্তার জন্য আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আছে। জেলার মোট চাহিদা 3,71,058টি পশু। কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 4,63,011টি পশু। ফলে উদ্বৃত্ত 92,000 পশু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এই উদ্বৃত্ত গরুগুলো আমাদের বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্তে চলে যায়। এদিকে জমে উঠেছে নরসিংদীর পুটিয়া সহ জেলার স্থায়ী অস্থায়ী 48টি পশুর হাট। বিভিন্ন প্রান্ত থেকে আসা গরু ব্যবসায়ীরা হাটে নিয়ে এসেছেন নানা জাতের গরু। পশু খাদ্যের দাম বেশি হয়, লালন পালনে খরচ বেশি, কিন্তু দাম কম বলছেন ব্যবসায়ীরা। আর ক্রেতাদের অভিযোগ বেশি দামের। দাম বলতেছে কম বলতেছে, যে দামে পড়তা পড়ছে তার কম বলা। আমরা টাকা দিয়ে নিয়েছিলাম 90,000 টাকা, গরুগুলোর দাম মূল্য কত 1,20,000 থেকে 30,000 টাকা। বেশি দাম। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি কাজ করছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা পুটিয়া বাজারে ইজারাদার, তো যারা ক্রেতা বিক্রেতা আসবে পাইকারিদের জন্য আমাদের সুব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই এখানে। আমাদের স্বেচ্ছা বাহিনী আছে, 50 জনের মতো আমাদের বাহিনী আছে, আমাদের পুলিশ প্রশাসন আছে। পশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তরের বিশেষ টিম। পরীক্ষা নিরীক্ষার পরই পশু বিক্রির অনুমতি দেওয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ রেখে আমাদের যে ইউনিট থাকবে, ভেটেরিনারি মেডিকেল টিম সবগুলো বাজারে, তারা তাদের সাথে সহায়তা রেখে খামারিদেরকে নিরাপত্তার ব্যবস্থা তারা নিশ্চিত করবে। শেষ মুহূর্তে পশুর হাট জমে উঠবে বলে আশা করছেন খামারি ও ব্যবসায়ীরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।